একটা চমৎকার ম্যাচ হলো পাকিস্তান এবং ভারতের মধ্যে নাসার কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে। ভারত টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে এবং ভারতের শুরুটা সেরকম হয়নি। বিরাট কোহলি নাসিম শাহর বলে আউট হয়ে যায়। কিছুক্ষণ পর রোহিত শর্মা আউট হয়ে যায় শাহিন শাহ আফ্রিদির বলে, যদিও রোহিত শর্মা কিছুটা ভালো ব্যাটিং করতে পেরেছিলেন। এরপরে ভারতের ব্যাটিংয়ের কাণ্ডারি হয়ে দাঁড়ায় ঋষভ পান্ত এবং অক্ষর প্যাটেল। তারা দুজন মোটামুটি ভালো ব্যাটিং করে ভারতের প্রথম 10 ওভারে 81 রানের করে দেয় এবং পরের 10 ওভারে ভারতের ব্যাটিংটা কোলাপস করে গেছে। ভারত বেশি রান করতে পারেনি এবং ভারত 119 রানে অল আউট হয়ে যায়। জবাব দিতে নেমে পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজম এবং রিজওয়ান ভালোই শুরুটা করেছিলেন, কিন্তু তারাও সেইভাবে ব্যাটিং করতে পারেনি এবং রিজওয়ানের ক্যাচ অনেকবার ড্রপ করেছেন ভারতীয় ফিল্ডার শিবম দুবে এবং তিনি অনেক কয়বার জীবনদান পেয়েছেন। এভাবে তিনি ব্যাটিং করে থাকে এবং শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটা হেরে যায়। পাকিস্তানের লাস্ট ওভারে দরকার ছিল 18 রান এবং লাস্ট ওভারটা করে আর্শদীপ সিং এবং আর্শদীপ সিং মোটামুটি ভালো বোলিং করে 12টা রান খায় এবং ভারতের 6 রানে ভারত ম্যাচটা জয় করে নেয়। ম্যাচটা পাকিস্তান কোথায় হারলো, ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা? যদি টার্নিং পয়েন্ট বলতে হয় ম্যাচের, তাহলে বলবো যে 19 নম্বর ওভারটা জাসপ্রীত বুমরার যে ওভারটা করেছিলেন সেটাই আমার কাছে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। ওই ওভারে জাসপ্রীত বুমরা অনেক কম রান দিয়েছিলেন, 5-6 রান দিয়েছিলেন, আমার এক্স্যাক্টলি মনে নেই। সেই ওভারটা ছিল টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ। ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল জাসপ্রীত বুমরার সেই ওভারটা। এবং এই জয়ের পর পাকিস্তানের প্রথম 2টি ম্যাচ টুর্নামেন্টের হেরে গেল, একটা ইউএসের বিপক্ষে আর আজকে একটা ম্যাচ হেরে গেল ভারতের বিপক্ষে। এখান থেকে পাকিস্তানের সুপার 8-এ কোয়ালিফাই করা অনেক মুশকিল হয়ে গেল। মোটামুটি পাকিস্তান সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে না এবং টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েই নিল বলা যেতেই পারে। এবং ভারতের যে পরবর্তী ম্যাচ রয়েছে সেটা আছে ইউএসের সঙ্গে 12 জুন 8টার সময়। তো ভারত যে ম্যাচটা জিতলো, ভারতের এটা পুরোটাই কম্বাইন্ড টিম ইফর্ট ম্যাচটা জিততে পেরেছে, কারণ 119 রান করে ম্যাচ জেতা যায় না, এরকম টি20-তে আমরা বলি, কিন্তু জেতা যায় যখন পিচটা এইরকম থাকে। ইউএসের এই ডপিন পিচ, এই পিচে অনেক কিছুই সম্ভব। আমি যখন ভারতের ব্যাটিংয়ে 119 রান করেছিল, তখন এটা বলা যাবে না যে এটা ম্যাচ উইনিং স্কোর ছিল না বা এটা খুব কম রান ছিল, কারণ পিচ কন্ডিশন সিচুয়েশান, পিচের কন্ডিশান, বলের মুভমেন্ট অনুসারে পিচটা 119 রানের ভালো পিচ ছিল। ভালো ব্যাটিং করলেই পাকিস্তান জিততে পারতো, না হলে পাকিস্তানের কাছে জেতাটাও অনেকটা মুশকিল, কারণ পাকিস্তানের ব্যাটসম্যানগুলো ফর্মে নেই সেরকম। তো ভারত মোটামুটি কমফোর্টেবলভাবেই ম্যাচটা জিতে গেল। এখন ভারতের নেক্সট গেম ইউএসের সঙ্গে। আশা করি ভারতের পরবর্তী 2টো ম্যাচ ভারত জিততে পারবে এবং পাকিস্তানের 2টো ম্যাচ আছে পরবর্তী। পাকিস্তান হয়তো জিততে পারবে পরবর্তী 2টো ম্যাচ, কিন্তু এই 2টো ম্যাচ জিতলে কি পাকিস্তান কোয়ালিফাই করতে পারবে, এর একটা কোশ্চেন মার্ক থেকেই যায়। তো এই ছিল আজকের ম্যাচের বিস্তারিত আলোচনা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।